অলরাইট গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিশুস কুকিং ডায়েরি। আজকে হাজির হয়েছি কিভাবে বাড়িতে খুব সহজ উপায়ে ক্রোসেন্ট বানানো যায় তা নিয়ে। ক্রোসেন্ট বানানোর জন্য নিয়ে নিয়েছি ময়দা 2.5 কাপ, বেকিং পাউডার 2 চামচ, বেকিং সোডা 1 চামচ, স্বাদ মতো লবণ আর 2 চামচ পরিমাণ তেল। সবগুলো শুকনো উপকরণ ভালোভাবে মেখে নিয়েছি। এবার এর মধ্যে অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। এবার ডোটাকে আমি ভালোভাবে 5 মিনিট ধরে মেখে নেব যেন সফট হয়ে যায়। একটু হাতে সময় নিয়ে আপনারা ডোটাকে একটু ভালোভাবে মেখে নেবেন, তাহলে ক্রোসেন্টগুলো খুব সুন্দর ফুলবে এবং ভেতরটা খুব সফট হবে। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লাইক ও শেয়ার করে দিতে ভুলবেন না প্লিজ। আর আপনি যদি আমার চ্যানেলের প্রথম ভিউয়ার হন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। ডোটা খুব সুন্দরভাবে মেখে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমি 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। 15 মিনিট পরে দেখুন কতটা সফট হয়েছে। এবার আবারও একটু হালকা হাতে ভালো করে মেখে নেব। তারপর এটাকে সমান 8টা ভাগে কেটে নেব। এবার এই 8টা লেচি থেকে 8টা রুটি বেলে নেব। এবার এই রুটির উপরে রুম টেম্পারেচারে থাকা বাটার দিয়ে ভালো করে রুটিটাকে ব্রাশ করে নিচ্ছি। এরপর রুটির উপরে ছড়িয়ে দিচ্ছি শুকনো ময়দা, দিয়ে এর উপর আরেকটা রুটি দিয়ে দেবো। এইভাবে আমি পুরো প্রসেসটা কমপ্লিট করব। আপনারাও ঠিক এইভাবে করার চেষ্টা করবেন, তাহলে খুব ভালো রেজাল্ট পাবেন। সবগুলো এইভাবে পরপর দিয়ে তারপর সেটাকে আবার ভালো করে বেলে নিতে হবে। রুটিটা এমনভাবে বেলে নিতে হবে যেন খুব বেশি মোটা না হয়, আবার খুব পাতলা যেন না হয়ে যায়। সেটা আপনারা একটু দেখে নেবেন। তারপর ঠিক এইভাবে কেটে নেব। আমি এবার কিভাবে ক্রোসেন্টের ভাঁজটা করছি সেটা একটু ভালোভাবে খেয়াল করবেন। আমি এই একটা টুকরোর যে মোটার দিকে অংশটা সেটা একটু ছুরি দিয়ে কেটে নিচ্ছি। তারপর দুদিক থেকে একটু টেনে ধরে সেটাকে কিভাবে ভাঁজ করছি আপনারা দেখলেই বুঝতে পারবেন। দেখুন কত সুন্দর ক্রোসেন্ট ডিজাইন তৈরি হয়ে গেছে। আমি এভাবে সবগুলো বানিয়ে নিয়েছি। এবার একটা ডিম ফেটিয়ে নিচ্ছি। ডিম ফেটিয়ে এবার ক্রোসেন্টগুলোকে ডিম দিয়ে ব্রাশ করে নেব।
ব্রাশ করা হয়ে গেছে। এবার আমি 180°C 15 মিনিট প্রিহিট করে নিয়েছি ওভেনটা। তারপর দিয়ে দিচ্ছি 25 মিনিটের জন্য। এবার ওভেন থেকে বের করে আমি ক্রসেন্টের মধ্যে পাইপিং ব্যাগের সাহায্যে ক্রিম আর কিছুটাতে চকলেট দিয়ে গার্নিশ করেছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাভ এ নাইস ডে।